শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নিপীড়নের ঘটনায় নিন্দার ঝড় বইছে চট্টগ্রামে। বিশেষ করে ক্ষুব্ধ রাঙ্গুনিয়ার মানুষ। নিপীড়নের শিকার কোমলমতি শিশুদের মুখে লোমহর্ষক বর্ণনা শুনে হতবাক সবাই। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অভিভাবকরা। তারা বলছেন, বিকৃত রুচির এমন দু একজন শিক্ষকের কারণে দুর্নাম হচ্ছে মাদ্রাসা শিক্ষার। রাঙ্গুনিয়ার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার এই কক্ষেই শিশুদের উপর নির্যাতন চালাতো নাসির উদ্দিন। বলাৎকারের জন্য এক এক রাতে ডেকে নিত এক একজনকে। প্রায় 2 বছর ধরেই চলছে বিকৃত রুচির এ শিক্ষকের অপকর্ম। যৌন নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকজন শিশু পালিয়ে গিয়ে অভিভাবকদের জানালে ফাঁস হয় ঘটনা। লাতকে রুমে নিত, তারপরে ও এসব করতো, আমাদের দিনও করতো। বলতো আমার গাড়িটা টিভিতে দিকে, তারপরে আমি যেতাম, যদি না যেতাম আমাদেরকে মেরে মেরে নিয়ে যেত। তারপরে উনি আমাদেরকে এরকম খারাপ কাজ করতো। ছেলেটাকে ওখানে রাত্রে ঘুমে 1টার পরে একজনকে একজন করে তুলে নিয়ে যেত। আসামি পুলিশের কাছে সরাসরি স্বীকার গেছে যে আমি এই কাজে জড়িত। রাঙ্গুনিয়ার প্রত্যন্ত গ্রামের মাদ্রাসাটিতে ছাত্র সংখ্যা 100-র বেশি। এর মধ্যে আবাসিক শিক্ষার্থী 25 জন, যাদের বেশিরভাগই এতিম ও দরিদ্র পরিবারের। তাই শিক্ষক নাসিরের বিকৃত লালসার শিকার হলেও প্রতিবাদ করতে পারত না তারা। ভুক্তভোগী শিশুদের দাবি, মাদ্রাসার অন্য শিক্ষকদের কাছে বিচার দিলেও ব্যবস্থা নেননি তারা। হুজুরা কিছু বলে নাই, আমরা বিচার দিছি। কয়বার বিচার দিচ্ছে? 2-3 বার দিছি। আমাদের এলাকার একটা কি দুর্নাম চলে গেছে। এটা মাদ্রাসার শিক্ষকদের তো দায়ী করার কিছু নাই এখানে, যে অন্য অন্য শিক্ষকরা তো মানে ওর ব্যাপারে আগেও জানতো না। কোনো বাচ্চার সাথে যাতে এরকম ঘটনা না ঘটে আমরা অবশ্যই ওনার পাশে চাই। যদিও সহকর্মীদের দাবি, নাসিরের অপকর্মের কথা আগে জানতেন না তারা। কোনো ছাত্র কোনোদিন অভিযোগ করেনি, এবং ওদের গার্ডিয়ানও আমাদেরকে কখনো অভিযোগ করে নাই। আমরা তো আগেও অবগত নই, এবং ওই ঘটনা ওইখানে মিডিয়াতে যাওয়ার পরে আমরা জানতে পারছি। বাংলাদেশে আর কে নগর মতো এই একটা বিষয় আমরা চাই। রাঙ্গুনিয়া থানা পুলিশ জানিয়েছে, অপকর্মের কথা স্বীকার করে মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে নাসির। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।